আপনি কি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন? তাহলে আপনি জীবনে একবারও ভেবেছেন আমি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার হব? আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম? কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে, তাই শেয়ার করে দিন। যারা ফেসবুকে অথবা ইউটিউবে কাজ শুরু করে তারা চায় আমি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার হব, কিন্তু সবাই বড় কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে না। তো বড় কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে আপনার মধ্যে কোন গুণগুলো থাকতে হবে সেগুলোকে আমি তুলে ধরবো, এবং কোন ভুলগুলো করা যাবে না সেইগুলোকে তুলে ধরবো। আপনি যদি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে ধৈর্যশীল হতে হবে, আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনি যখন প্রথম কাজ করা শুরু করবেন, অনেক মানুষ যাদেরকে আপনি আপন ভেবেছিলেন, আপনার আশপাশে থাকা মানুষগুলো আপনাকে বাধা সৃষ্টি করবে। তারা চাইবেন আপনি এই প্ল্যাটফর্মে কাজ করেন, তারা বারবার বাধা দিয়ে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি ধৈর্য ধারণ করেন এবং তাদের কথায় কান না দিয়ে সামনে এগিয়ে যান, তাহলে কিন্তু আপনি এখানে সফলতা পাবেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার মোবাইলটা অনেক ভালো হতে হবে বা ক্যামেরা ভালো হতে হবে। কারণ ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয়, আপনি পরিশ্রম করবেন, সফলতা আসতে অনেক অনেক সময় লেগে যাবে, তখন আপনি হাল ছেড়ে দিবেন। এই জন্যে আপনাকে ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্যে ক্যামেরা অথবা মোবাইলটা অনেক ভালো রেজুলেশন সম্পূর্ণ মোবাইল অথবা ক্যামেরা হতে হবে। তাহলে ভিডিও দেখে অডিয়েন্স খুশি হবে, আপনার ভিডিও বেশি বেশি দেখবে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সাউন্ড কোয়ালিটি ভালো হতে হবে। সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার সফলতা আসতে অনেক দেরি হয়ে যাবে। কারণ যত বেশি সাউন্ড সিস্টেম ভালো হবে, তত অডিয়েন্স আপনার ভিডিও বেশি বেশি দেখবে। তাই সাউন্ড সিস্টেম ভালো করার জন্যে দামি একটা মাইক্রোফোন কিনে তখন আপনি এখানে কাজ করা শুরু করবেন। এটা হলো আপনার কয়েকটা টিপস বললাম। এবং যেই ভুলগুলো করা যাবে না সেইটা হচ্ছে, আপনি ধরেন কাজ শুরু করেছেন, কাজ শুরু করতে করতে শুরুতেই মিউজিক লাগিয়ে দিচ্ছেন, এটা হবে না। কারণ আপনি লাইসেন্স না পেলে মিউজিক দেওয়া এটা অনুমতি নেই। তারপরে আরও যেই ভুলগুলো করে যারা নতুন এই ফিল্ডে আছে, তারা কাজ করতে করতে একটা সময় তারা হতাশ হয়ে যায়। তারা ভাবে হয়তো আমার জন্যে এই প্ল্যাটফর্মটা নয়, এখানে আমি সফল হতে পারবো না। তখন কি করে তারা কাজ ছেড়ে দেয়। তারা হয়তো জানেই না আর কয়েকদিন কাজ করলে তারা এখানে সফলতা পেত। এটা যদি তারা জানতো তাহলে কিন্তু তারা কাজ করা ছেড়ে দিত না। তাই আপনাকে আমি বলছি, আপনি যখন কাজ শুরু করবেন প্রথমে দেখবেন আপনার খুব ভালো লাগবে কাজ করতে, কিন্তু যখন কিছু মাস কাজ করা হবে দেখবেন আপনার আর ভালো লাগবে না, মনে হবে যে আমি এই ফিল্ডে কাজ ছেড়ে দিই। কিন্তু আপনি যখন কাজ ছেড়ে দেবেন তখন কিন্তু আপনি শেষ হয়ে গেলেন, আপনার এই ফিল্ডের যে একটা স্বপ্ন ছিল সেটা আর পূর্ণ হবে না। তাই আপনি কাজ ছাড়বেন না। আপনার জীবনে বাধা আসবে, বাধাটা যদি আপনি অতিক্রম করতে পারেন তাহলে সফলতার দেখা পাবেন।